2025 সালের ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ বইয়ের পেজ নাম্বার 2 এর এই A1 ফর্মটি ফিল আপ করে দিব। তার জন্য তোমাদের লিসন 1 গোয়িং টু এ নিউ স্কুল এই প্যাসেজটির এইখানে এ নাম্বারের একটা ফর্ম আছে ফিল আপ করা, এটা দেখে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এইটা যেভাবে ফিল আপ করা আছে ঠিক ওই রকমের কিছু তথ্য দিয়ে তোমাদের নিচের এই ফর্মটি ফিল আপ করতে হবে। তাহলে চলো দেখি এইখানে A1 এর যে ফর্মটি ফিল আপ করছে কীভাবে করছে আমরা একটু দেখে নিই। শুরুতে দেখি এতে কি লেখা আছে। দেখো, তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ একটি নতুন শহরে গিয়েছে তার পরিবারের সাথে। হি হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভিং হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। সে একটি নতুন স্কুলে গিয়েছে এবং সেখানে তার শিক্ষক একটি ফর্ম ফিল আপ করার জন্য দিয়েছেন। হিজ টিচার্স ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম। তার শিক্ষক অর্থাৎ তার টিচার তার সম্পর্কে আরও কিছু জানতে চায়। কি জানতে চায় দেখো, রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। অর্থাৎ ফর্মটি পড়ে দেখো তরুণ তার নিজের সম্পর্কে কি লিখছে। দেখো, নাম্বার 1 আছে মাই নেম ইজ তরুণ চৌধুরী, অর্থাৎ এক নম্বরে নিজের নাম লিখতে হবে, অর্থাৎ যে এই ফর্মটা পূরণ করবে তার নাম, অর্থাৎ তুমি পূরণ করলে তোমার নাম দিবা। নাম্বার 2-এ আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, অর্থাৎ তরুণের বয়স 11 সেটা লিখছে। তারপর লিখছে দেখো, আই হ্যাভ ব্রাউন আইস ব্রাউন হেয়ার অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল, অর্থাৎ এখানে লিখছে তার চোখের রং ব্রাউন, তার চুলের রঙও ব্রাউন এবং সে 4 ফিট 3 ইঞ্চি লম্বা। নাম্বার 4 লেখছে দেখো, আই অ্যাম এ গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড রোয়িং। এখানে সে কোন বিষয়টাতে পারদর্শী অর্থাৎ ভালো সেটা লেখছে, যে সে ফুটবল খেলায় ভালো এবং আঁকাকিতেও সে ভালো। নাম্বার 5-এ দেখো, মাই হবিস আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং, যে আমার শখ হচ্ছে স্টাম্প কালেক্ট করা এবং পড়াশোনা করা। তারপর নাম্বার 6-এ দেখো, আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস, যে আমার কমিক বইগুলো আমার পড়তে ভালো লাগে এবং পিনাট খেতেও ভালো লাগে। এবার নাম্বার 7 আছে দেখো, আই রিয়েলি ডোন্ট লাইক অ্যানি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, অর্থাৎ নাম্বার 7-এ তরুণ লেখছে যে আমি কোনো রকমের কোমল পানীয় বস্তু পছন্দ করি না। এইবার তুমি তোমার নিজের তথ্য দিয়ে একটি ফর্ম ফিল আপ করবা। এই যে A1 ফর্মটি, এটা তোমার নিজের তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে চলো এইবার আমরা এই ফর্মটি পূরণ করি। দেখো, প্রথমে অর্থাৎ নাম্বার 1-এ দিতে হবে তোমার নিজের নাম। যেমন মাই নেম ইজ, আমি এই শূন্যস্থানে লিখেছি আলামিন, আমি একটা নাম দিয়ে দিছি, তোমরা তোমাদের নিজের নাম দেবা। এরপর নাম্বার 2-তে রয়েছে দেখো যে আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, অর্থাৎ এই শূন্যস্থানে তোমার নিজের বয়স দিতে হবে। সাধারণত ক্লাস 6-এর স্টুডেন্টদের 11 বছর বয়সী হয়ে থাকে, এজন্য আমি এখানে 11 দিয়ে দিছি, তোমরা চাইলে 11ই দিয়ে দিতে পারো, অথবা তোমার নিজের সঠিক বয়সটা লিখে দেবা। এইবার নাম্বার 3-তে দিতে হবে তোমার চোখের কালার অর্থাৎ রং, তোমার চুলের রং এবং তোমার উচ্চতা। যেমন আই হ্যাভ ব্ল্যাক আইস, অর্থাৎ আমার চোখের রং হচ্ছে কালো। ব্রাউন হেয়ার, আমার চুলের রং হচ্ছে ব্রাউন। অ্যান্ড আই অ্যাম 4 feet 4 inches টল, অর্থাৎ আমি 4 ফিট 4 ইঞ্চি লম্বা। এরপর নাম্বার 4-এ দিতে হবে তুমি কোন বিষয়ে পারদর্শী, অর্থাৎ তুমি কোন বিষয়গুলোতে ভালো, সেখান থেকে যে কোনো দুইটা। যেমন আমি এখানে লিখেছি আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলায় ভালো। অ্যান্ড সিঙ্গিং, এবং আমি গানও ভালো জানি বা গান গাইতে ভালো পারি। এরপর নাম্বার 5-এ দিবা তোমার হবিস, অর্থাৎ তোমার শখ কি সেই বিষয়ে তুমি এখানে লিখে দেবা। যেমন এখানে আমি লিখছি মাই হবিস আর ট্রাভেলিং, মানে আমার শখ হচ্ছে ভ্রমণ করা। অ্যান্ড কালেক্টিং ইনফরমেশন, এবং আমার তথ্য সংগ্রহ করাও আমার শখ। ঠিক আছে, তোমরা তোমাদের ভালো লাগলে তা লিখে দেবো, অথবা এই দুইটা লিখে দিলেই হবে। অর্থাৎ আমি এখানে যা লিখছি তা তুমি চাইলে হুবাহু লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই, শুধু উপরে তোমার নামটা লিখে দেবা। এরপর নাম্বার 6-এ তোমাকে দিতে হবে তোমার কি কি করতে পছন্দ, সেই বিষয়গুলোর মধ্যে থেকে দুইটা তুমি এখানে দিয়ে দেবা। যেমন আমি এখানে লিখেছি আই লাইক টু রিড স্টোরি বুকস অ্যান্ড ইট বানানা, অর্থাৎ আমার গল্পের বই পড়তে ভালো লাগে এবং কলা খেতে ভালো লাগে। এরপরে নাম্বার 7-এ তোমাকে দিতে হবে যে তোমার কি করতে পছন্দ না, অর্থাৎ তোমার কোন বিষয়গুলো ভালো লাগে না। যেমন আমি এখানে লিখেছি আই রিয়েলি ডোন্ট লাইক ওয়েস্টিং টাইম, অর্থাৎ আমার সময় অপচয় করা একদমই পছন্দ নয়।
শেষ কথা হচ্ছে আমি এখানে যা লিখছি তোমরা হুবাহু তাই লিখে দিলেও এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। শুধুমাত্র প্রথমে তোমার নিজের নাম দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপরে তোমার যদি মনে চায় তুমি অন্য কোনো বিষয় দিয়ে এই ফর্মগুলো পূরণ করবা, তাও দিতে পারো। ঠিক আছে, আজ আর নয়, দেখা হবে পরের ভিডিওতে পরের সমস্যা সমাধান নিয়ে, ইনশাআল্লাহ।